নেতৃত্ব দেওয়ার জন্য, কিন্তু নেতৃত্ব দেওয়ার আগে নেতৃত্বের গুণাবলী আপনাকে কি করতে হবে? অর্জন করতে হবে। নেতৃত্ব তো সহজ বিষয় না। তো বাইরে আমার ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়াকালা রাব্বি আউজি'নি। এবার এই ফিফরার এই কথাগুলা শুনে তিনি আল্লাহর কাছে হাত তুলে বললেন, ইয়া রব, ওয়াকালা রাব্বি আউজি'নি, আপনি আমাকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। কে বলছে? সুলাইমান। কি বলছে? ওয়াকালা, কত বড় একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। ওয়াকালা রাব্বি আউজি'নি, আপনি আমাকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। আপনি তামাম পৃথিবীর ক্ষমতা আমাকে দান করেছেন, আমাকে ফাকিতের ভাষা বোঝার মতো তৌফিকও দিয়েছেন, এলেমে দিয়েছেন, জ্ঞানও দিয়েছেন, এরপরে প্রাণীদের ভাষা বোঝার মতো তৌফিক আপনি আমাকে দিয়েছেন। এত বিশাল কিছু দেওয়ার পরও আমাকে অন্তত আমি যেন অহংকারী হয়ে না যাই, আমি যেন গর্ববোধ না করি, আমি নিজেকে নিয়ন্ত্রণ করার তৌফিকও আপনি আমাকে দান করেন। আমি তামাম পৃথিবীর ক্ষমতাশীল, আমি সব কিছুর প্রধান, আমার ভিতরে যেন ওইরকম কোনো অহংকার না ঢুকে পড়ে, আর অহংকার বশীভূত হয়ে যেন একটা পিঁপড়াও যেন আমার দ্বারা মারা না যায়। এই জন্য একটা পিঁপড়া যেন সে নিজেকে সংরক্ষণ করতে পারে, আমার কারণে যেন একটা পিঁপড়াও পৃথিবীতে মারা না যায়, সেই তৌফিকও আপনি আমাকে দান করে। আপনি চিন্তা করেছেন, তামাম পৃথিবীর প্রধানমন্ত্রী হওয়ার পরে, তামাম পৃথিবীর ক্ষমতাসীন হওয়ার পরে সেনাবাহিনী, ফাঁকি তার সেনাবাহিনী, সমস্ত প্রাণী জগতের কথা তিনি বুঝতেন, সমস্ত প্রাণী জগৎ তার নিয়ন্ত্রণে, পুরা পৃথিবীকে আল্লাহ তার নিয়ন্ত্রণ করে দেওয়ার পরও তিনি এক বিন্দু পরিমাণ অহংকার করেন না। আর মাত্র আমরা কয়েক হাজার বর্গ মাইলের ক্ষমতা পাওয়ার পরে আমাদের হুঁশ থাকে না। তামাম পৃথিবীর প্রধানমন্ত্রী হওয়ার পরও ওয়াকালা রাব্বি আউজি'নি, আল্লাহ আপনি আমাকে, আমি নিজে যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, আমার ভিতর থেকে যেন অহংকার গর্ব বেরিয়ে না যায়, আর আমার দ্বারা যেন পৃথিবীতে একটা প্রাণী, আর মানুষ তো দূরের কথা, একটা ছোট্ট পিঁপড়াও যেন মারা না যায়, আপনি আমাকে সেই তৌফিক দান করেন। পুরা পৃথিবীর ক্ষমতা পাওয়ার পরে যদি হাতার এই অবস্থা হয়, আর আমরা মাত্র কয়েক হাজার বর্গ মাইলের ক্ষমতা পাওয়ার পরে হাজার হাজার মানুষ দুনিয়া থেকে চলে যাক, আমার তাতে কিচ্ছু আসে যায় না। বাইরে আমার, তিনি এই কথা শুধু বলেন নাই, তিনি আরো অনেক চমৎকার করে কথা বলেছেন। তিনি বললেন, রব্বি আউজি'নি, আপনি আমাকে নিয়ন্ত্রণ করার, ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমি যেন আমার দ্বারা পৃথিবীতে কোনো প্রাণী জগৎ কিংবা মানুষ কোনো সৃষ্টির জন্য ক্ষতি না হয়। আন্নাশকুরু নি'মাতাকা আল্লাতী, আর আমি যেন আপনার শুকরগুজার বান্দা হই। কি হই? আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি, আমি যেন আপনার শুকরগুজার বান্দা হই, আমি যেন সব সময় আপনার শুকরিয়া আদায় করতে পারি। আনআমতা আলাইয়া, আপনি যে নিয়ামত আমাকে দান করেছেন, ওয়া আলা ওয়ালিদাইয়া, শুধু আমাকে না আমার বাবাকেও আপনি এই নিয়ামত দান করেছিলেন, ওয়া না'মালা সলিহান তারদাহু, আর আমি যেন এই ক্ষমতা পাওয়ার পরে পৃথিবীতে ভালো ভালো কাজ করতে পারি। কোরআনে নেতৃত্বের কথা নাই ভাই? আছে কি না? দেখেন, চিন্তা করেন, আমাকে তো আপনার ক্ষমতা দিয়েছেন, এখন ক্ষমতা পাওয়ার পরে এক নাম্বার কাজ হলো গর্ব অহংকার না করা। গর্ব অহংকার, বলেন বলেন, গর্ব অহংকার প্রত্যেকটা আয়াতের ভিতরে শিক্ষা আছে। আপনি আমাকে ক্ষমতা দিয়েছেন, আমার এক নাম্বার কাজ হলো গর্ব অহংকার না করা। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা যখন ক্ষমতা পাই আমরা এই কাজটাই সবচেয়ে বেশি করি। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, ভোটের আগে দেখবেন আইসা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, রিস্কাওয়ালা মানুষের ভাষা করে দুইটা কয়, ভাই কেমন আছেন, আপনার বউ কেমন আছে, নিজের কথা তো জিগায়, সাথে আবার বউর কথাও, কারণ নিজের ভোটও আছে, বউর বউ ভোটও আছে। আর যখন চেয়ারম্যান মেম্বার এমপি হয়ে যায়, সাধারণ মানুষ রাস্তার পাশে দাঁড়ায়া সালাম দিলে সালামও নেয় না, এরকম লোকও সমাজে আছে না? না, কিন্তু অহংকারে থাকা যায় না। এই যে মোটর সাইকেলের গিয়ার যদি হয় সাইডটা, তখন এতে পারে না, আরো দুইটা বাড়াইয়া দেয়, এই অবস্থা হয়ে যায়। আমাদের অহংকার, আমাদের অহংকার। আর তিনি বললেন, আমাকে অহংকারী বান্দা বানায়েন না। আন্নাশকুরু নি'মাতাকা আল্লাতী, আর আমি যেন আপনার নিয়ামতের শুকরিয়া, ক্ষমতা একটা নিয়ামত, এই নিয়ামত যে আপনি আমাকে দান করেছেন, এইটা পৃথিবীর সব মানুষকে আল্লাহ দেয় না, নেতৃত্ব আল্লাহ পৃথিবীর সব মানুষকে দেয় না। আপনি যে আমাকে এই নিয়ামত দিয়েছেন, আমি যেন আপনার শুকরগুজার বান্দা হতে পারি। শুধু তাই নয়,
ওয়া না'মালা সালিহান তারদাহু, আমি যেন ভালো ভালো কাজের আঞ্জাম দিতে পারি, ভালো ভালো কাজগুলো যেন দেশের ভিতরে করতে পারি। ওয়া দিখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আপনি আমাকে অবশ্যই নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমি যেন ভালো মানুষ হয়ে মরতে পারি, ভালো মানুষ হয়ে মরতে পারি। কিন্তু পৃথিবীর অবস্থা হলো এই, পৃথিবীতে যারা যেখানেই ক্ষমতা এসেছে, ক্ষমতা আসার পরে এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতা আসার আগে হয় ভালো মানুষ, ক্ষমতা আসার আগে থাকে ভালো মানুষ, আর ক্ষমতা পাওয়ার পরে নিকৃষ্ট মানুষ হয়ে দুনিয়া থেকে চলে যায়। এটাই তো আমরা দেখেছি। ক্ষমতা পাওয়ার আগে অনেক ভালো মানুষ, তার অনেক সুনাম, অনেক কিছু, কিন্তু যখন ক্ষমতা পেয়ে যায় পৃথিবীর নিকৃষ্ট মানুষ হয়ে দুনিয়া থেকে চলে যাওয়া লাগে। এজন্য তিনি বলেছেন ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, সাথে সাথে আমাকে পাপিষ্ট মানুষ বানায়েন না, নেককার মানুষদের অন্তর্ভুক্ত আমাকে করুন। কি চমৎকার কথা! আসলে আজকে আমার দেশের রাজনীতিবিদ, আজকে আমাদের দেশে যারা দায়িত্বশীল আছে, তারা যদি কোরআনের এই সমস্ত আয়াতগুলো পড়তে পারতো, অন্তত তারাও বুঝতো যে আসলে কিভাবে করে পৃথিবী পরিচালনা করা লাগে, কিভাবে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হয়, কিভাবে সমাজ পরিচালনা করতে হয়, তারাও তো অন্তত জানতো কিনা। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য যে আমাদের দেশের ম্যাক্সিমাম নেতৃবৃন্দ কোরআন যে মুসলমানদের কিতাব, কোরআনের ভিতরে এগুলো আছে, এগুলো বিশ্বাস করতে চায় না, ঠিক কিনা ভাইরা আমার? এরপরে দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালাম নেতৃত্ব পাওয়ার পরে তিনি কি করলেন? তিনি বললেন ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়ালা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়বিন। তিনি ক্ষমতা পাওয়ার পরে তিনি তার পৃথিবী পরিচালনা করার জন্য বিভিন্ন প্রাণী জগৎ মানুষের খোঁজখবর নেওয়ার জন্য তিনি বেরিয়ে পড়লেন। কি করলেন? মানুষদের খোঁজখবর নেওয়ার জন্য, প্রাণী জগতের খোঁজখবর নেওয়ার জন্য তিনি বেরিয়ে পড়লেন। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়ালা আরাল হুদহুদ, তিনি যখন ভ্রমণে বের হলেন এবং মানুষদের প্রাণীদের খোঁজখবর নিতে গেলেন, নিতে গিয়ে তিনি দেখলেন ফাকালা মা লিয়ালা আরাল হুদহুদ, তার রাজ্যের ভিতর থেকে একটা পাখির খোঁজ তিনি পাচ্ছেন না, নাম হলো তার হুদহুদ। নাম কি? হুদহুদ একটা পাখি, সে তার রাজ্যের ভিতর থেকে হারিয়ে গেছে, সেটাকে খুঁজে পাচ্ছে না। কি শিখবেন ভাই, কি শিখবেন বলেন? একটা রাজ্যের ভিতরে, একটা দেশের ভিতর থেকে একটা ফাঁকি হারিয়ে যায়, সেটা পর্যন্ত প্রধানমন্ত্রী খবর রাখে। আর কিভাবে আল্লাহ আপনাদেরকে শিখাইবো, আর কিভাবে বলবো আপনাদেরকে, আর কিভাবে দৃষ্টান্ত দিব আপনাদেরকে বলেন? হাজার হাজার প্রাণী আছে, লক্ষ কোটি মানুষ আছে, কত কিছু পৃথিবীতে বসবাস করে, আর আমাদের দেশটা তো সামান্য একটা দেশ। আর হযরত সুলাইমানকে আল্লাহ পুরা পৃথিবীর দায়িত্ব দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, পুরা পৃথিবীর ভিতর থেকে একটা ফাঁকি হারিয়ে গেছে, সেই খবরটা পর্যন্ত নেতায় রাখে যে আমার ফাঁকি তো দেখতে পাচ্ছি না, এতগুলো ফাঁকি ছিল, কিন্তু হুদহুদ নামক ফাঁকিটা কই? আমকানা মিনাল গায়েবিন, এটি গায়েব হয়ে গেছে, তাকে আমি কেন দেখতে পাচ্ছি না? সে গেছে কোথায়? তার খবর নাও, সে কোথায় আছে? না হলে আল্লাহর কাছে আমাকে কি দিতে হবে? আর এই নেতৃত্বের গুণাবলী পেয়েছিলেন হযরত ওমর বলেছিলেন যে সমুদ্রের পাড়ে যদি, ওই ফোরাত নদীর পাড়ে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আমার সমাজের ভিতরে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন শুধু মানুষের খেদমত করা না, প্রাণী জগতের খেদমত করাও আমার। একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, হযরত ওমর বলেছিলেন যে ফোরাত নদীর কিনারায় যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আমি ওমরকে অবশ্যই আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এদের নেতৃত্ব দেখেছেন? পৃথিবী থেকে একটা, তার রাজ্যের ভিতর থেকে একটা ছোট্ট পাখি, হুদহুদ হলো সবচেয়ে ছোট পাখি, একটা ছোট্ট পাখি হারিয়ে গেছে, সেটার খবর পর্যন্ত নেতা বের হয়ে গেছে ফাঁকি টুকাইতে মিল্লা। চিন্তা করছেন কেমন নেতৃত্ব দিয়েছেন আল্লাহ? এগুলো আমাদের জন্য শিক্ষা না ভাই? শিক্ষা কিনা? এটি আমাদের জন্য শিক্ষা। সম্মানিত হাজিরিন, এই বিষয়ের উপরে আরো অনেক শিক্ষা আছে, প্রায় 2-3 পৃষ্ঠা এই সম্বন্ধে আল্লাহ আলোচনা করেছেন। আমরা সামান্য কয়েকটা আয়াত বলছি, ইনশাআল্লাহ বাকিটা আগামী জুমায় বলবো। আল্লাহ তাআলা আমাদের শোনার তৌফিক দান করুন। সকল বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।